গত 22শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো প্রাইমারি টেট স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের জন্য। প্রশ্নপত্র আমাদের হাতে চলে এসেছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে হাই কোয়ালিটি পিডিএফ শেয়ার করে দেওয়া হয়েছে, তাছাড়া আমাদের ফেসবুক পেজেও শেয়ার করে দেওয়া হয়েছে। তো চলুন প্রশ্নপত্র দেখে নেওয়া যাক কীরকম এসেছে। তো আপনারা যদি ডাউনলোড করতে চান আমাদের টেলিগ্রামে গিয়ে ডাউনলোড করতে পারেন, এবং যদি না খুঁজে পান বা কোনো অসুবিধা হয় কমেন্ট করুন, আমরা সাহায্য করব। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো নর্মাল যেমন টেট হয় 150 নম্বরের পরীক্ষা হয়, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, সেইভাবে কিন্তু এনসিটির নিয়ম অনুসারে হয়েছে। প্রশ্নপত্রের মান কীরকম সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমরা একটু ব্যাপারগুলো দেখে নিই। পুরোটা আমরা এই ভিডিওতে আর আলোচনা করব না, কারণ হচ্ছে পিডিএফ তো আমরা দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি, সেক্ষেত্রে যে কোশ্চেন আছে 1 নম্বর, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রেক্ষাপটে পিডাব্লিউডি অ্যাক্ট 1995 পূর্ণাঙ্গ রূপ কোনটি। তো এখানে যে টিকগুলো দেওয়া আছে এগুলো আমাদের করা না, এগুলো আমরা যিনি পরীক্ষা দিয়েছেন তার করা। এক্ষেত্রে সঠিক অ্যান্সার সহ যদি আপনারা ভিডিও চান, অর্থাৎ অ্যান্সার কী সহ আনঅফিসিয়াল, অবশ্যই আমাদের তৈরি করা, কমেন্টে জানাবেন। এটা নতুন যারা প্রাইমারি টেট দেবেন এবং যারা শিক্ষক শিক্ষিকা যাদের ক্ষেত্রে টেট দিতে হবে হয়তো, সেই তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কাজে লাগবে। এবং অন্যান্য সালের যে টেট, অর্থাৎ 2014 টেট, 2017 টেট, 2022, 2023 টেট, তো এইগুলো নিয়ে যদি আলোচনা করতে হয় বা এই প্রশ্নপত্রগুলো যদি আপনারা চান কমেন্টে লিখুন, আমরা শেয়ার করব এবং উত্তরও কিন্তু করার চেষ্টা করব। তো এরকম ধরনের প্রশ্ন পড়ছে, এবং 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন এরকম ধরনের আছে। 3 নম্বরে কি আছে, ভাইগটস্কি বুদ্ধিদীপ্ত শিক্ষণে কোন উপাদানের উপর গুরুত্ব দেন। তো এটা কিন্তু আছে। প্রশ্নপত্রের মান আমরা যেটা মনে করছি মোটামুটি ঠিকঠাক ছিল এনসিটির নিয়ম অনুসারে। এখন সেটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রশ্নগুলো যেগুলো আছে। পরের আমরা যে সাবজেক্ট সেটাতে একটু চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল 5 রকম সাবজেক্ট, 30 নম্বর করে প্রতিটি সাবজেক্টে, 150 নম্বরে। তো এখানে প্যাসেজ আছে, ধরুন বাংলার ক্ষেত্রে ধরুন প্যাসেজ দেওয়া আছে, অর্থাৎ যে কন্টেন্ট আছে এবং সেখান থেকে উত্তর করতে হবে, সেখান থেকে প্রশ্ন পড়েছে। বর্ণ বিশ্লেষণ নিয়ে পড়েছে, যেটা খুবই ইজি ব্যাপার। সমার্থক শব্দ পড়েছে। এরপর আমরা ইংলিশে চলে যাই। ইংলিশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজ থেকে প্যাসেজ একটু বড় দেওয়া আছে, যেটা সাধারণত এরকমই থাকে। তো তারপরে আমরা দেখে নিই ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কীরকম প্রশ্ন আছে। বাংলা ইংরেজি পরপর দেওয়া আছে, যেটা আপনার ক্ষেত্রে সুটেবল সেটা আপনারা দেখে করতে। অনেক ক্ষেত্রে ম্যাথামেটিক্স বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কী হয়, বাংলা দেখে হয়তো বুঝতে অসুবিধা অনেকের, সেক্ষেত্রে ইংলিশটাও সামনে আছে, কোনো অসুবিধা হবে না। তো সিম্পল অঙ্ক দেওয়া আছে। কিছু কিছু প্রশ্ন টাফ আছে, কিছু কিছু মিডিয়াম আছে, কিছু কিছু ইজি আছে দেখাচ্ছে। সব কিছু মিলেই তো পরীক্ষা, অবশ্যই সেটা জানুন আপনারা। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন টাইপের কিন্তু প্রশ্ন আছে। এখানে দেখতে পাচ্ছেন ধনাত্মক পূর্ণ সংখ্যা হিসাবে একটা অঙ্ক পড়েছে, ভুল বিকল্পটা বাঁচতে হবে এখানে। এবং এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রে বা পরিবেশবিদ্যার ক্ষেত্রে যে প্রশ্ন পড়েছে দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে টোটাল 150টা প্রশ্ন দেখতে পাচ্ছেন। লাস্টের প্রশ্নটা যদি আমরা দেখি, বিশ্বব্যাপী জীববৈচিত্র্য সংরক্ষণে 30x30 লক্ষ্য বলতে বোঝায় কোনটি। মানে কোশ্চেন বা প্রশ্নের মান কিন্তু ভালোই আছে দেখাচ্ছে। অবশ্যই সঙ্গে থাকুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, এবং আমরা লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে বা পিন কমেন্টে, সেখান থেকে আপনারা হাই কোয়ালিটি পিডিএফ ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।